সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা পদক্ষেপ নিয়েছে যা নিয়ে পুরো বিশ্বে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। হঠাৎ করেই তারা অভিবাসী ভিসার উপর এক বিরাট নিষেধাজ্ঞা জারি করেছে, আর এর প্রভাব পড়তে চলেছে সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের উপর। ৭৫। এই পুরো ঘটনার কেন্দ্রে রয়েছে শুধু একটা সংখ্যা, কিন্তু এর পেছনে আছে আমেরিকার অভিবাসন নীতিতে আসা এক বিরাট পরিবর্তনের গল্প। আর এই একটা সংখ্যাই বলে দিচ্ছে কত মানুষের স্বপ্ন আর ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে। হ্যাঁ, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ঠিক ৭৫টা দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। আর এই এক ঘোষণাতেই বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া, আর হাজার হাজার মানুষের আমেরিকায় স্থায়ী হওয়ার স্বপ্ন এক মুহূর্তে থমকে গেছে। তো চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক, ঠিক কী ঘটেছে, কারা এর শিকার, কেনই বা এমনটা হলো, আর সামনে কি হতে চলেছে। আমরা এক এক করে সবকিছুই খতিয়ে দেখব। প্রথমেই আসি এই ঘোষণার একেবারে মূল বিষয়গুলোতে, জানিয়ে রাতারাতি এত আলোচনা শুরু হয়েছে। দেখুন, ব্যাপারটা কত দ্রুত ঘটেছে। ঘোষণা এলো ১৪ই জানুয়ারি, আর কার্যকর হয়ে গেল মাত্র এক সপ্তাহের মধ্যে, ২১শে জানুয়ারি থেকে। আর সবচেয়ে বড় কথা, এর কোনো শেষ তারিখ নেই, একদম অনির্দিষ্টকালের জন্য। এই অনিশ্চয়তায় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আচ্ছা, তাহলে এই যে ভিসা ব্যান বা নিষেধাজ্ঞা, এটা আসলে ঠিক কি? কোন ধরনের ভিসার উপর এই নিষেধাজ্ঞাটা জারি করা হয়েছে, আর কোনগুলো এখনও চালু আছে? চলুন পরিষ্কারভাবে বুঝে নেওয়া যাক। প্রথমেই আমাদের বুঝতে হবে, এই নিষেধাজ্ঞাটা কিন্তু সব ভিসার ওপর নয়। এটা বিশেষভাবে টার্গেট করছে ইমিগ্রেন্ট ভিসাকে, মানে যে ভিসার মাধ্যমে মানুষ আমেরিকায় পাকাপাকিভাবে থাকার জন্য যায়, যা থেকে পরে গ্রিন কার্ড বা নাগরিকত্ব পাওয়া সম্ভব। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, নন ইমিগ্রেন্ট ভিসা মানে যেগুলো অল্প সময়ের জন্য, যেমন ধরুন ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, সেগুলো কিন্তু এখনও চালু আছে। তবে হ্যাঁ, সেখানেও এখন কড়াকড়ি অনেক বেশি। কিন্তু আসল ধাক্কাটা লেগেছে ইমিগ্রেন্ট ভিসার ওপর, মানে স্থায়ীভাবে বসবাসের পথটা এই ৭৫টা দেশের জন্য বলতে গেলে বন্ধই হয়ে গেছে। এর মানে হলো ফ্যামিলির সাথে থাকার জন্য আবেদন, চাকরির সূত্রে যাওয়ার ডাইভার্সিটি ভিসা, বা এমনকি শরণার্থী হিসেবে আশ্রয়। অভিবাসনের এই সব বড় বড় পথগুলোই এখন স্থগিত। আর এই তালিকায় এমন কিছু দেশ আছে যা আমাদের অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখুন, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান, এসব দেশই এর আওতায় পড়েছে। তবে একটা লক্ষ্য করার মতো ব্যাপার হলো, ভারত কিন্তু এই তালিকায় নেই। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এত বড় একটা সিদ্ধান্ত, এর পেছনে মার্কিন সরকারের যুক্তিটা ঠিক কী? তারা কেন এমন একটা পদক্ষেপ নিল? সরকারের তরফ থেকে যে মূল কারণটা দেখানো হচ্ছে, সেটা হলো পাবলিক চার্জ। সোজা কথায় বললে, তারা নিশ্চিত করতে চায় যে যারা নতুন অভিবাসী হিসেবে আসবে, তারা যেন সরকারের ওপর অর্থনৈতিক বোঝা হয়ে না দাঁড়ায়, মানে তারা যেন আর্থিকভাবে স্বনির্ভর হয়। এর পাশাপাশি আরও কিছু কারণের কথা বলা হচ্ছে, যেমন জাতীয় নিরাপত্তার উদ্বেগ, বা এই দেশগুলো থেকে নাকি পরিচয় যাচাই বা অপরাধের রেকর্ড সম্পর্কে যথেষ্ট তথ্য পাওয়া যায় না, এটাই তাদের ভাষ্য। কিন্তু সরকার যেই যুক্তিই দিক না কেন, বিশ্বজুড়ে এর প্রতিক্রিয়া কিন্তু বেশ তীব্র। চারিদিকে চলছে ব্যাপক সমালোচনা আর উদ্বেগ। সমালোচকরা বলছেন, এটা আসলে নামেই একটা স্থগিতাদেশ। আদতে এটা উন্নয়নশীল দেশগুলোর বিরুদ্ধে একটা বৈষম্যমূলক নিষেধাজ্ঞা, যা ওই দেশগুলোকেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে। আর এর প্রভাব কিন্তু শুধু মানুষের জীবনেই পড়ছে না, বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক খারাপ হচ্ছে। আমেরিকার যে একটা অভিবাসী বান্ধব দেশ হিসেবে পরিচিতি ছিল, সেটাও প্রশ্নের মুখে পড়ছে। আর একটা আশঙ্কাও তৈরি হচ্ছে যে অন্য দেশগুলো হয়তো এমন কঠোর নীতি নিতে পারে। তাহলে এখন কি হবে? যেহেতু কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, এই ভিসা নিষেধাজ্ঞার ভবিষ্যৎটা কি? বাস্তবে যেটা হচ্ছে, নতুন কোনো আবেদন তো নেওয়াই হচ্ছে না। এমনকি যাদের ভিসা প্রায় তৈরি হয়ে গিয়েছিল, সেগুলোও আটকে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, খুব সীমিত কিছু ক্ষেত্রে, যেমন দ্বৈত নাগরিক বা জাতীয় স্বার্থে হয়তো ছাড় মিলতে পারে, কিন্তু সেটা খুবই বিরল। সরকার বলছে এটা একটা সাময়িক ব্যবস্থা, নতুন আরও কঠোর স্ক্রিনিং পদ্ধতি তৈরি হলেই নাকি আবার সব চালু হবে। কিন্তু সেই নতুন পদ্ধতি কবে আসবে তার কোনো ঠিক নেই, যা পুরো বিষয়টাকে আরও অনিশ্চিত করে তুলেছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই,
একদিকে আইনি লড়াইয়ের সম্ভাবনা, অন্যদিকে এই অনির্দিষ্ট অপেক্ষা। এটা কি সত্যিই একটা সাময়িক বিরতি, নাকি মার্কিন অভিবাসন নীতির একটা স্থায়ী বদল? এর উত্তর হয়তো সময়ই দেবে। এই ধরনের আরও গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।